বাংলায় মুসলিম শাসনের চিত্র, মুসলিম রুল ইন বেঙ্গল। শাসন আমল, তুর্কি শাসনের মধ্যে আছে খিলজি শাসন 1204 থেকে 1227। সময়কাল 1204 থেকে মোট 1338 পর্যন্ত। দিল্লির মুসলিম শাসকদের প্রদেশের অধীনে মামলুক শাসন ছিল 1227 থেকে 1287, অর্থাৎ 60 বছর। সুলতানি আমলের মধ্যে ছিল ইলিয়াস শাহী বংশ, যারা 1342 থেকে 1411 পর্যন্ত শাসন করেন। রাজা গণেশের বংশ 1414 থেকে 1435 সাল পর্যন্ত। পরবর্তীতে আবার ইলিয়াস শাহী বংশ 1435 থেকে 1487 সাল পর্যন্ত। হাবশি শাসন ছিল 1487 থেকে 1493 সাল পর্যন্ত। হুসেন শাহী বংশ ছিল 1493 থেকে 1538 সাল পর্যন্ত। আফগান শাসনের মধ্যে ছিল সুর শাসন, যারা 1538 থেকে 1553 সাল পর্যন্ত শাসন করেন। এরপরে ছিল স্বাধীন সুর সুলতানাত, যারা 1553 থেকে 1563 সাল পর্যন্ত শাসন করেন। কাররানি শাসন ছিল 1563 থেকে 1576 সাল। মুঘল আমল ছিল মোট 1576 থেকে 1757। ভারুভিয়াদের শাসন ছিল 1576 থেকে 1610। সুবেদারি শাসন ছিল 1610 থেকে 1700 এবং নবাবী আমল বা নিজামত আমল ছিল 1700 থেকে 1757। তুর্কি শাসন আমল বা হিস্ট্রি অফ টার্কিশ রুল ইন বেঙ্গল 1204 থেকে 1338 সাল পর্যন্ত। রাজনৈতিক অবস্থা ছিল বিদ্রোহ ও বিশৃঙ্খল। বাংলাকে বলা হতো বুগলাকপুর বা বিদ্রোহের নগরী, বলেছেন জিয়াউদ্দিন বারানি। দুযোগে ফুরে নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলেন ইবনে বাতুতা। বাংলার নাম জান্নাতাবাদ দেন মুঘল সম্রাট হুমায়ুন। উল্লেখযোগ্য শাসকদের মধ্যে হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজি, যার রাজধানী ছিল গৌড়। লখনৌতি নদীর তীরে তৈরি করেন বাসন কোট দুর্গ। মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম গড়ে তোলেন নৌবাহিনী। স্বীকৃতিপত্র পান আব্বাসীয় খলিফা আল নাসিরের কাছ থেকে। নাসিরুদ্দিন মাহমুদ বাংলার প্রথম তুর্কি শাসক ছিলেন। ইলতুৎমিশের পুত্র ছিলেন তিনি। তুগরিল মামলুক তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। দাসদের মামলুক বলা হতো। বুগরা খান নাম গ্রহণ করেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ নামে প্রথম স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করেন। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তার শাসনামলে বাংলায় আগমন করেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এর পুরো নাম হচ্ছে শেখ শাহজালাল, কুনিয়াত ছিল মুজাররদ। জন্ম তুরস্কে, কিন্তু বাবা ছিল ইয়েমেনি। ইসলাম প্রচারে সিলেটে এসেছিলেন 1303 সালে 32 বছর বয়সে। শাহজালালের সফর সঙ্গে ছিলেন 360 জন আউলিয়া। পরিচিতিমূলক বিশেষণ হচ্ছে কুনিয়াথি। ইবনে বাতুতা তার নাম দেন তাবরিজি। সমাধি হচ্ছে সিলেটে। তার সমাধির ফলকলিপির নাম হলো সুহেলি ইয়ামেনি। তার জীবনকাল 1271 থেকে 1346 সাল।